আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ ধৈর্য সহকারে কোরআনের কথা শুনবো, কি বলেন? نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحاقة ما الحاقة وما أدراك ما الحاقة. كذب ثمود وعاد بالقارية. فأما ثمود فأهلكوا بالطاغية. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. محبت جرشر پرن اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله. حسنت جميع خصاله صلوا عليه. ऐसरी मेरा दुखे कतो लाह कलम तक पहुंचा. और मेरी मेरज है कि मैं तेरे कदम तक पहुंचा. बलगल उलम बिकमालिह कशफ الدجى بجماله. حسنت جميع خصاله صلوا عليه.
सिराज मिल्लत तुम्हें फखरे दो अलम दिल बरी मौला शरीफ अंबिया रस्सा फिकुल अदियान दीगर हो बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين আল্লাহ যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই ফজলুল হক মানিথার বাড়ির উপরে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজনে আয় আল্লাহ কয়েক মর্তবা দরুদ ও সালাম পড়ে তোমার শাহী দরবারে ভিখারির মতো কাঙ্গালের মতো দোকানা করে হাত তুলে ধরেছি আল্লাহ মেহেরবানি করে ভুলভ্রান্তি দূর করে এটা হাদিয়া হয় হাদিয়াটুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও রব্বুল আলামিন तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরদিনের মতো ঘুমায় গেছে আল্লাহ মেহেরবানি করে তাদের আরওয়াহ সব পৌঁছে দাও আমরা যারা হাত তুলেছি আমাদের বাপ মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি কলিজার বেটা বেটি দরদের ভাই বোন প্রতিবেশী আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়া তিনখানা পাঁচখানা কাফনের কাপড়ে জড়িয়ে বুকের উপরে মাটি চাপানি ঘুমায় গেছে আল্লাহ মেহেরবানি করে তাদের জন্য আজকের হাদিয়া মঞ্জুর করে না রব্বুল আলামিন যেখানে বসে আমরা হাত তুলেছি এই বাড়ির যিনি মুরব্বী ছিলেন মরহুম মানিকউদ্দিন ফকির নামে যিনি পরিচিত ছিলেন রব্বুল আলামিন তোমার বান্দা আমার দাদা শ্বশুর দাদি শাশুড়ি চাচা শ্বশুর চাচি শাশুড়ি ফুফা শ্বশুর ফুফু শাশুড়ি এমনি করে করে এই পরিবার থেকে যত মুরব্বী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের জন্য আজকের হাদিয়া মঞ্জুর করে নাও রব্বুল আলামিন খাস করে আমার বড় চাচা শ্বশুর বড় চাচা শাশুড়িকে দেখি নাই কিন্তু মেজো চাচা এবং মেজো শাশুড়িকে আমি বিয়ের পর থেকেই তাদের অত্যন্ত আদরের মানুষ ছিলাম রব্বুল আলামিন আসলে কত আদর করতো ভালোবেসে কথা বলতো আজকে দুজনই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ গিয়াস ভাইয়ের আব্বা আম্মার জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করে দাও আয় আল্লাহ কবরে কেমন আছে জানি না কবরে যদি কোনো কষ্ট থাকে আল্লাহ মেহেরবানি করে কিয়ামত পর্যন্ত কবরের আযাব তুমি মাফ করে দাও রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি অনেকে আব্বা হারিয়েছি মা হারিয়েছি আল্লাহ রব্বুল আলামিন তোমার কুদরতি চোখ দ্বারা তাকায় দেখো আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে এমন বান্দা আছি আমরা যাদের আব্বাও নাই মাও নাই আব্বা হারা মা হারা এতিমদের নিয়ে হাত তুলেছি আল্লাহ মেহেরবানি করে আমাদের বাপ মার জীবনের গুনাহ মাফ করে দাও মা কত কষ্ট করে সন্তানকে মানুষ করেছে আল্লাহ কনকনে ঠান্ডার দিন পৌষ মাসের শীতে সন্তানকে মা বাম পাশে শুয়ে রাখে সন্তান বাম পাশ পেশাব ফিরে ভিজিয়ে দেয় সন্তানকে ডান পাশে শোয়ায় সন্তান ডান পাশে ভিজায় দেয় সন্তানের ঠান্ডা লাগবে মনে করে মা আবার নতুন কাপড়ে জড়াইয়া সন্তানকে বুকের উপরে শুয়ে রাখে কিন্তু হতভাগা সন্তান পেশাব ফিরে মার বুকটা ভিজায় দেয় ওই মা করে দিন রাগ করে সন্তানকে বুক থেকে ফেলে দেয় নাই আদর করে শোক করে আবার ভিজা কাপড় গুলো বদলাইয়া
সনের উপরে কপালের উপরে আস্তে করে চুবা দিয়ে আবার বুকের সহায় রাখে। রব্বুল আলামিন ওই দরদের মা যাদের কবরে চলে গেছে আল্লাহ, মায়ের পিঠের নিচে আমরা কোনো বিছানা দিতে পারি নাই, মায়ের জন্য কোনো ভালো তোষকের ব্যবস্থা, কোনো ভালো কাপড়ের ব্যবস্থা করতে পারি নাই। আয় আল্লাহ, তোমার কুদরতি পা ধরে আল্লাহ আমাদের আব্বা মার কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি আমাদের চাইতে গুনাহগার দুনিয়ায় কেউ আছে কিনা জানি না। এত গুনাহ করেছি, গুনাহ করে করে জীবন বরবাদ করে দিয়েছে আল্লাহ। মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, কয়েকদিন আগে বাবু মারিথা যুবক ছেলে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় রাস্তার মধ্যে পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আয় আল্লাহ, এমনি করে কত যুবক চলে যাচ্ছে দুনিয়া থেকে। আল্লাহ, গত আগস্টের 5 তারিখে আয় আল্লাহ তার আগ দিয়েই তোমার কিছু যুবকেরা আবু সাইদ মুগ্ধ এই সমস্ত বান্দারা জীবন দিয়ে দিল। আল্লাহ রব্বুল আলামিন, তোমার বান্দা যারা এই দেশটা স্বাধীন করতে গিয়ে, দ্বিতীয় স্বাধীন করতে গিয়ে নিজের জীবনের তাদারত্ব ফেলে দিয়েছে আল্লাহ, মেহেরবানি করে তাদের জন্য তুমি শহীদি মর্যাদা দান করে দাও। রব্বুল আলামিন, পরিশেষে যুবকেরা এই কোরআনের মাহফিলের আয়োজন করেছে আল্লাহ। এক এক করে করে আজকে ৪র্থতম বর্ষ চলছে মাওলা। প্রথম থেকে শুরু করে আজ 4 বছরে আমি আছি। আয় আল্লাহ, তোমার বান্দারা বড় মহব্বত করে ভালোবাসে আদর করে রাখে। আয় আল্লাহ, তোমার হাবিব বলেছেন যারা আলেমদেরকে ভালোবাসে মহব্বত করে, কিয়ামতের দিন তাদেরকে তোমার রহমতের ছায়া তলে তুমি রেখে দাও। আয় আল্লাহ, যুবকদেরকে নামাজি দিনদার ইমানদার হিসেবে কবুল করো আল্লাহ। প্রত্যেককে দিনের মুজাহিদ হিসেবে কবুল করো আল্লাহ। আয় আল্লাহ, যার যার মতো যে যেখানে রয়েছে সবাইকে তোমার দিনের খাদেম হিসাবে কবুল করে নাও। রব্বুল আলামিন, আজকের এই মাহফিলের প্রধান বক্তা আমার ভাইজান, উনি এসে গেছেন আমাদের মধ্যে। আমরা তার মুখ থেকে সুন্দর আলোচনা শুনব। আমার আগে আমার বন্ধুবর, আমার ভাই আমিরুল ইসলাম, তিনিও কথা বলেছেন। রব্বুল আলামিন, সবাইকে তুমি কবুল করে নাও, সবার জিন্দেগির সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, এই মাহফিল শেষ মুহূর্তে বলতে কবুল করে নাও। আয় আল্লাহ, মাহফিলটা কিয়ামত পর্যন্ত তুমি জারি রেখো মাওলা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ধরে ধরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। حسبي ربي جل الله، ما في قلبي غير الله، نور محمد صلى الله، لا إله إلا 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 الله، محمد رسول الله صلى الله عليه وسلم।
সদরে মোহতারাম, হযরত উলামা ইকরাম, সম্মানিত সুধী মণ্ডলী, উপস্থিত আমার দিনদার ইমানদার মুসলমান ভাইরা, ইসলামের অতন্ত্র প্রহরী আমার যুবক ভাইরা, স্নেহের কচি কাছারা, পর্দার অন্তরালে আমার সম্মানিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি রাগ করেছেন? এত আস্তে যে জবাব দিলেন, মনে হচ্ছে রাগ করেছেন। কি করে? হ্যাঁ, একটু সরে সরে দিবেন। আমি আরেকবার আপনাদের জন্য দোয়া করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত তারিফ সেই মহান মাহবুদের দরবারে, যে মহান মাহবুদ অগণিত মানুষের মধ্য থেকে বাছাই করে আজকের এই পবিত্র দিনে 20শে ডিসেম্বর, 5ই পৌষ, 17ই জমাদুল সানি রোজ শুক্রবার আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এই কোরআনের মাহফিলে এসে বসার এবং কোরআন শোনবার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সবাই আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমরা জোরে সোরে আরেকটা বার চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত সরকারে দো আলম বিশ্বনবী হুজুরে পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আমি ভূমিকায় যাব না, খুব শর্ট টাইমে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। কোন ভূমিকায় না গিয়ে সরাসরি কোরআনে কারিম থেকে 29 পারা সূরা আল হাক্কা থেকে 5টি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে খুবই সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি বিশ্বনবীর মক্কি জিন্দেগিতে হুজুরের নবুয়তের প্রথম দিকেই এই সূরাটা নাযিল হয়েছে। আল্লাহর হাবিবের জীবনে দুটি ভাগ করা হয়েছে, একটা মক্কি জিন্দেগি, একটা মাদানী জিন্দেগি। এটা মক্কি জিন্দেগির সূরার মধ্যে অন্তর্ভুক্ত। এটা হাদিস শরীফে আসছে, মুসনাদে আহমদ ইবনে হাম্বল এই হাদিস কিতাবের মধ্যে আসছে, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আমি তখনও ইসলাম কবুল করি নাই। আল্লাহ রাসূলকে অত্যাচার করার জন্য, জ্বালা যন্ত্রণা করার জন্য আমি এক রাত্রে ঘর থেকে বের হলাম। কে বলেন তো বলছে কথাটা? হযরত ওমর। জোরে বলেন কে? হযরত ওমর। উনি বলছেন যে বিশ্ব নবীকে আমি জ্বালা যন্ত্রণা দেওয়ার জন্য বা অত্যাচার করার জন্য আমি ঘর থেকে বের হলাম। বের হওয়ার পরে এক পা দুপাও করে যখন মসজিদের কাছে গেলাম, গিয়ে দেখি আল্লাহর হাবিব এই সূরা হাক্কা তেলাওয়াত করতেছেন নামাজের মধ্যে। সুবহানাল্লাহ। কাবা ঘরে বিশ্বনবী এই সূরা হাক্কা তেলাওয়াত নামাজের মধ্যে করতেছেন। হযরত ওমর বলেন, আমি ওয়ালের কিনারে, দেওয়ালের কিনারে চুপ করে দাঁড়িয়ে গেলাম। কোরআন শরীফ আমাকে থামিয়ে দিয়েছে। এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর কোরআন তেলাওয়াত আমি শুনতেছিলাম। কোরআন তেলাওয়াত শুনতে শুনতে আমি বিমোহিত হয়ে গেলাম। মনে মনে বলছে, আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের সামনেই বড় হয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি হলো কবে? আবার এত সুন্দর করে বানায় বানায় কথাগুলো বলতেছেন, ধীরে ধীরে সুন্দর মিল আছে। উনি কবি কবে হলেন? ওমর বলেন, আমি এই কথা মনে করে আমি তখন আমার মনের ভিতরে আমি কল্পনা করতেছি। বিশ্বনবী তখন নামাজের মধ্যেই আমার প্রশ্নের জবাব দিয়ে দিলেন। আল্লাহ রাসূল পড়তেছেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, না, এটা কবির কোনো কথা নয়। আসলে তোমরা কবি ইসলাম বা ঈমান এনে থাকো, কবুল করে থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কবির কথা না। এই কথা শোনার পরে হযরত ওমর বলছেন, আমার তো খুব মনে হলো যে খালি তো কবি নয়, তো গণক ঠাকুর হয়ে গেছে। আমার মনের কথা মনে মনে চিন্তা করলাম, মনে মনে আমি মানে কল্পনা করতেছি, আমার মনের কথাও তো বলে দিতে পারে। তাহলে বিশ্বনবী শুধু কবি নয়, উনি মনে হয় গণক হয়ে গেছে।
হযরত ওমর বলেন, আমার মনের মধ্যে আমি এই চিন্তা ভাবনা করতেছি, নবী মনে হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হয় শুধু কবি নয়, উনি গণক হয়ে গেছেন। সঙ্গে সঙ্গে উনি তখন তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিলিন কালিলাম মা তাযাক্কারুন। বিশ্বনবী নামাজের মধ্যে বলে দিচ্ছেন, না না, গণক ঠাকুরের কথা নাই, আমি গণক হয়ে যাই নাই, এটা গণকের কোনো কথা নাই। হযরত ওমর বলেন, আমি তখন থরথর করে কাঁপতে লাগলাম। আমি মনে মনে যা চিন্তা করে তাই উত্তর দিয়ে দেয়। আমি তো জোরে বলি নাই, আমি তাকে শোনানোর জন্য বলি মনে ইরাদা করেছি। আমি বললাম কবি হয়ে গেছেন, উনি উত্তর দিয়ে দিলেন, না এটা কবির কথা নাই। আমি বললাম গণক হয়ে গেছেন, সে বলছে না এটা গণকের কথা নাই। তাহলে এটা কি, আসলে কি এটা, এটা কিছু তো হবে। হয়তো বলেন, আমি যখন মনের মধ্যে এই চিন্তা করতেছি তাহলে এটা কি, আল্লাহর হাবিব তখন নামাজের মধ্যে তেলাওয়াত করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব নামাজের মধ্যে তেলাওয়াত করলেন, না না, এটা দুনিয়ার কোনো মানুষের কথা নাই, কবির কথা নাই, গণকের কথা নাই, এটা সংবাদ আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কথা। যারা বলেন সুবহানাল্লাহ, এটা আমার আল্লাহর পক্ষ থেকে কথা। ওমর বলতেছেন, আমি সূরা আল হাক্কা এমনি করে তেলাওয়াত শুনতেছি। আজকে সেই সূরা হাক্কা থেকে আপনাদের আমি কিছু কথা শোনাবো। কি বলেন, শুনবেন তো? কষ্ট হবে না তো? হ্যাঁ, নাকি মনে করবেন ও শ্বশুর জামাই পাশাপাশি বসে রয়েছে না মানুষ, এরা কি ওয়াজ শুনবো, কি কর? হ্যাঁ, নাসিরউদ্দিন সাহেব বলতেন যে ঘর কা মুরগি ডাল বরাবর। অর্থাৎ যারা ঘরে মুরগি যারা বসে, তারা যে কোনো মুহূর্তে, একটা ছেলে আবদার করলো মা মুরগি খেতে বললো, ধরলে একটা যা ধর জবাই কর, ডালের মতো খাই ফেললো, কি কর? আমরা তো আসলে ঘর কা মুরগি ডাল বরাবর, বাম পাশে শ্বশুর, ডান পাশে মামা শ্বশুর, কি কর? হ্যাঁ, তারপরে যে শ্বশুরের দল বসে রয়েছে সব। সুতরাং এখন যাই কর, আমি নতুন ছোট হোক আর বড় হোক, কথা বলবে কোন থেকে? কোরআন থেকে। ধরে কন, শুনবেন তো কোরআনের কথা? কোরআনের বাইরে ইনশাল্লাহ একটা কথা হবে না, আল্লাহর কোরআন থেকে কথা শোনাবো। আমি আপনাদের সামনে 5টি আয়াত তেলাওয়াত করেছি সূরা আল হাক্কার। কোন সূরা? ধরে বলেন তো, সূরা আল হাক্কা। এই সূরায় মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের বিভীষিকাময় অবস্থার কথা তুলে ধরেছেন। সেই ব্যাপারে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ প্রথমে শুরু করেছেন হাক্কা দিয়ে, আল হাক্কা, সেই ঘটনা ঘটবেই ঘটবে। কি কর? সেই সত্য ঘটনা। কি ঘটনা? আল হাক্কা তোমার হাক্কা, সেই ঘটনা ঘটবেই ঘটবে। সেই ঘটনা কি? ওয়ামা আদরাকা মাল হাক্কা, হে রাসূল আপনি কি জানেন সেই ঘটনাটা কি? সেই ঘটনা, যে ঘটনা ঘটবে ঘটবেই, অবশ্যম্ভাবী যে ঘটনা অবশ্যই ঘটবে, সেই ঘটনাটা আসলে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল হাক্কাতু মাল হাক্কা ওয়ামা আদরাকা মাল হাক্কা, সেই ঘটনা ঘটবেই ঘটবে, সেই ঘটনা ঘটবে। সেই ঘটনাটা কি আপনি কি জানেন? আপনার কি জানা আছে? কাযযাবাত সামুদু ওয়া আদুম বিল কারিয়া, যে ঘটনাটা সামুদ জাতি এবং আদ জাতি অস্বীকার করেছিলাম। কি করেছিল? ওরা অস্বীকার করেছিলাম। আমি আল্লাহর পক্ষ থেকে যখন এই কিয়ামতের কথা যখন তাদেরকে শোনাইছি, ওরা তখন আদ এবং সামুদ জাতি এই কিয়ামতকে তারা অবিশ্বাস করেছিল। তারা কি করেছিল? অবিশ্বাস করেছে, অবিশ্বাস করে নাই যে আবার কিয়ামত হবে। এই তো দুনিয়া আসছে, খাওয়া দাওয়া করছে, ভর্তি করছে, খাওয়া দাওয়া ভর্তি করো, কোনো টেনশন নাই, এরপরে আবার কিয়ামত হবে, কিয়ামতের দিন উঠতে হবে, এমন কি এটা কথা হলো নাকি? কি কর? ওরা স্বীকার করে নাই। আল্লাহ তাআলা বলছেন যে স্বীকার না করার কারণে আমি তাদের কি করেছি? ধ্বংস করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই
কিয়ামতের ঘটনাটা ঘটবে, ওটা কেউ ঠেকাতে পারবে না। আর ওই কিয়ামতের দিন আমি আল্লাহ এই মানুষগুলিকে আমার দরবারে আমি আবার হাজির করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলেন, হাজির হবে কিনা? এই যে আপনাদের সরগরগরি যে গোরস্থান, এখানে হাজার হাজার মানুষ ঘুমিয়ে আছেন কিনা? আপনাদের আপনজন, আপনাদের বাপ মা ভাই ব্রাদার সবাই ওখানে শুয়ে আছেন। এই মানুষগুলি কি আবার উঠবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ তাআলা দলে দলে কাতারে কাতারে দাঁড় করিয়ে দেবো, হাজির করব। মানুষেরা উঠবে সেই দিন কিয়ামতের ময়দানে। কোরআন শরীফের 30 পারা সূরা জিলজাল খুলে দেখেন, আল্লাহ বলছেন, ইয়াউমাইযি ইয়াসদুরুন নাস আশতাতাল লিউরা আ'মালাহুম। সেই দিন আমি হাজির করব মানুষদেরকে দলে দলে কাতারে কাতারে, যাতে করে তাদের হাতে কি দেওয়া যায়? আমালাহু, আমলনামা তুলে দেওয়া যায়। সুবহানাল্লাহ। হাজির করবেন কি জন্য? আমলনামা দেওয়ার জন্য। কি করেন? ভাইরা আমার, ওই কিয়ামতের দিন যারা ঈমানদার হবে, ঈমানদার মানুষগুলিকে সামনে থেকে ডান হাতে আমলনামা দেওয়া হবে। আর যারা বেদিন হবে, কাফের হবে, আল্লাহর হুকুম পালন করে নাই, তাদের আমলনামা দেওয়া পিছন থেকে বাম হাতে। পিছন থেকে বাম হাতে। ঈমানদার যারা, তাদের আমলনামা দেওয়া হবে সামনে থেকে ডান হাতে। আর বেঈমান যারা হবে, গুনাহগার হবে, তাদের আমলনামা পিছন থেকে বাম হাতে দেওয়া হবে। এখন প্রশ্ন, কেন এভাবে হবে? কি কর? আমরা শিক্ষক মানুষ, ছাত্র যারা পরীক্ষা দেয়, যারা ভালো ছাত্র, পরীক্ষা দিলে রেজাল্টের দিন যখন এসে যায় তখন তাদের মনে আনন্দ জাগে। কি বলেন, ঠিক কিনা? পরীক্ষার দিন সকালবেলা সাজিগুজি রেডি হয় রেজাল্ট আনতে যাবে। কি তার তো মনে সাহস আছে যে পরীক্ষা ভালো দিয়েছে, রেজাল্ট ভালো হবে, কোনো টেনশন নাই, নো টেনশন। পরীক্ষার রেজাল্ট নেওয়ার জন্য ওরা রেডি হয়ে আগেই প্রতিষ্ঠানে চলে যায়, স্কুলে যায়, মাদ্রাসা যায়, কলেজে যায়। আর যারা খারাপ ছাত্র, পরীক্ষা ভালো দেয় নাই, ওদের কি অবস্থা জানেন? পরীক্ষার রেজাল্টের দিন যেই আসে, আজা ল্যাপের মধ্যে ঢোকে। ঠিক না? ওরে আল্লাহ, কি খবর আসেনি, আই রে হা, কি যে কাল খাবো না, কি মাল খাবো না আজকে। ঠিক না? ল্যাবের থেকে কিছুতেই বাড়ায় না, আর খালি ওই একটু করে মুখ বার করে আর চিন্তা করে যে কি খবর আছে, কি খবর আছে, দিতে চায় না। তারপরে রেজাল্ট যখন আসে, যদি আল্লাহর বান্দা ফেল করে বা আল্লাহর বান্দি ফেল করে, ওর প্রতিবেশী চাচাতো বোন, চাচাতো ভাই পাস করেছে আর ও ফেল করেছে। কিছুক্ষণ পরেই আপনার সেই চাচাতো বোন বা চাচাতো ভাই কি করে, পিড়িতে করে কয়টা মিষ্টি নিয়ে আসে। কি আসে না? এদিক মেয়ে ফেল করেছে, বাপের মনও খারাপ, মার মনও খারাপ, চুপ করে বসে আছে। এখন যদি মিষ্টি আনে, কয় চাচিমা এই যে মিষ্টি নেন, আমি পরীক্ষায় পাস করেছি। কি হবে তখন? ওই যে এক ল্যাবের মধ্যে শুয়ে আছে, ওর কাছে গিল, ও ফেল করেছে, ওর কাছে গিল। ঠিক না? মানে মোহনটা বেজার, একদিক নিয়ে ফেল করেছে, আবার নিয়ে আছে মিষ্টি, ওর কাছে দে, ল্যাবের মধ্যে শুয়ে আছে গিল, ওর কাছে দে, যা আলে যা। ঠিক কিনা? কিয়ামতের দিন তারা ঈমানদার হবে, আল্লাহর প্রিয় বান্দা হবে। ফেরেশতারা যখন আমলনামা দিতে লাগবে, তখন ওই বান্দাগুলি দৌড়ায় সামনে যাবে। ও ফেরেশতা, দাও দাও আমার আমলনামা, তুমি তাড়াতাড়ি আমার হাতে দাও। বলে আমার হাতে দাও, বলে এমনি আগায় যাবে, আমারটা আমার কাছে দাও, আমারটা আমার কাছে দাও। আর যারা বেঈমান, সারা জীবন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, ওই মানুষগুলি তখন কি করবে? হায়রে, ওরা তখন অস্থির হয়ে ভয়ে ভয়ে থাকবে, না জানে আমার আমলনামা তো ভালো নাই, আমি নেবো না। পিছন থেকে হাত এমনি করে সামলায়। কি কর? হাত তো পিছনে চলে গেছে, হাত সামনে নাই, হাত পিছনে চলে গেছে। ওই ফেরেশতা তখন পিছন থেকে যাইয়া ওই বান্দার বাম হাতে তার আমলনামা তুলে দিবে। দেখছেন অবস্থাটা? আমলনামা কি বাম হাতে চান না ডান হাতে চান? জোরে বলেন, কোন হাতে চান? ডান হাতে চাই, তাই না? কারণ পলায়ে পিছন থেকে আমরা আমলনামা নিতে চাই না। এই মানুষগুলিকে আল্লাহ তাআলা সুন্দর করে দাঁড় করায় দিয়ে আমলনামা দিয়ে থাকবেন। এর দাঁড়ানোর আগে আল্লাহ রাব্বুল আলামিন
একটা নোটিশ জারি করবেন। কোরআন শরীফে সূরা বনী ইসরাইল ৭১ নম্বর আয়াত বের করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাগুলো যখন দাঁড়াবেন, দাঁড়ানোর সময় তখন আল্লাহ তাআলা নোটিশ জারি করবেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ তাআলা বলবেন, ও বান্দারা, তোমরা যখন কাতারে দাঁড়ায় যাবে, একলা একলা দাঁড়ায় না, তোমাদের নেতাদের সাথে করে নিয়ে তোমরা দাঁড়িয়ে যাও। যার যার নেতা তার সামনে দাঁড়াও, একা একা যাও না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, তোমাদের নেতাগুলোর সাথে করে দাঁড়াও। এখন আপনি আপনার নেতা নিয়ে সামনে দাঁড়ায় গেলেন, দাঁড়ানোর পর পিছন থেকে বান্দারা তো টাকা টাকা দেখবে, ভুলকি দেবে যে আমার কোন নেতা দাঁড়াইছে দেখি। ভালো করে টাকা দেখে কাওয়া কাদের কি খবর। এখন আপনার যদি কাওয়া কাদের নেতা সামনে থাকে, আপনার অবস্থাটা কি হবে খেয়াল করেছেন? ও তখন এই সামনে দেখবি কাওয়া কাদের দেখি সেও জানে মধ্যে আসতে হয় মরিতে আসে। যে লোক সামনে দাঁড়া আছে ওর হিসাব শুরু হলে তো আমার কামে হিসাব হয়ে যাবে, ঠিক না? এই জন্য কিয়ামতের দিন আপনার নেতা যদি ভালো হয়, নেতা যদি নামাজি হয়, নেতা যদি দিনদার হয়, নেতা যদি একজন আলেম হয়, আর আপনার লাইনের কাতারে যদি আলেম দেয়া থাকে, ওই আলেম দিয়া যদি হিসাব শুরু হয়ে যায়, তাহলে আপনার কোনো চিন্তা থাকবে না। কি বলেন, ঠিক না? সুতরাং ওই জিনিস আপনার সামনে না দাঁড়ায়। কি আমার কথা বুঝতে পারলেন? হ্যাঁ, বেশি ভাঙি খাবো না, খালি একটু করে গুঁতো মারবো না, ঠিক আছে না? হ্যাঁ, কারণ শ্বশুর বাড়ির ওয়াজ বেশি ভাঙি খাওয়া যাবে না, ঠিক না? হ্যাঁ, আপনার সামনে যেন ওই জাতীয় লোক না দাঁড়ায়। কি বলেন, ঠিক কিনা? আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে ওয়াদা করে যাবেন, বাকি জিন্দেগি আর কোনদিন যেন ওই ধরনের বাজে নেতা, ঘুষখোর নেতা, টাকা পয়সা পাচার করে নেতা যেন আপনার সামনে না দাঁড়ায়। অনেক ঠিক কিনা ভাইরা আমার? সাবধান হন, সাবধান হয়ে যান। আপনার সামনে দাঁড়াবে নেতা, কি কন? আমি আমার কথা বললাম না আল্লাহর কথা বললাম? বলবেন কার কথা? আল্লাহর কথা। আমার কোনো কথা, আমার কোনো দোষ নাই। আল্লাহ কথা তোর নেতার সাথে করে দাঁড়া, যা ধরি নিয়ে তোর নেতা। ওই আমল নামা হাতে নিয়ে বান্দা গুলি তখন পড়তে শুরু করবে, আমল নামা দেওয়া হবে ইমানদারদের ডান হাতে, আর বেঈমানদের তাদের বাম হাতে আমল নামা বলে। এবার পর তোর আমল নামা খুলে দেখ, খুলতে শুরু করবে। আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দা পড়ো তোমার কিতাব, ওই কিতাব পড়ে পড়ে হিসাব করো, আর ওই হিসাব নিকাশের জন্য আর কোনো মানুষের দরকার হবে না। তোমার কিতাব তুমি পড়ো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ে পড়ে দেখো, তোমার কিতাব তুমি পড়ো, ওই কিতাব অন্য লোকের দরকার হবে না। ওই বান্দাগুলি আমল নামা খুলে নিয়ে পড়তে থাকবেন, কারণ আমল নামার মধ্যে সব তো লেখা আছে। কি লেখা আছে না? সব লেখা আছে। আল্লাহ তাআলা দুনিয়াতে ওই বান্দার আমল নামা লিখে রাখার জন্য দুইজন ফেরেশতা আল্লাহ রেখেছেন, দুই কান্ধে। নাম কি? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা লা তাফআলুন। সম্মানিত দুই ফেরেশতা আপনার সব লিখে রাখতেছে, সবগুলো। সুতরাং যদি লেখা থাকে ওটা ভালোভাবে পারা যায় না? কি কন? আপনি দোকানদার, আপনি প্রত্যেক দিনকার সব হিসাব করে তারিখ দিয়ে লিখে রাখেন যে ডিসেম্বর মাসের 10 তারিখে এই বেচলাম, এই টাকা লাভ হলো। এমনি করে যদি 1 বছর পরে আপনি বলা হয় 2023 সালের ডিসেম্বর মাসের 10 তারিখে কয় টাকা বেচা হয়েছে, কয় টাকা লাভ হয়েছে, বলতে পারবেন না আপনি? খালি খাতা খুলবেন আর কয় দিবেন। ওই বান্দাগুলি ওইগুলো দেখবে, দেখে ছোট আছে বড় আছে, কোনটা তো বাদ যায় নাই। আফসোস করে বলবে, হাই রে, ছোটটাও দেখা যায় বড়টাও দেখা যায়, কেন বাদ গেল না? সব তো আছে। ফেরেশতা বলবে, ও বান্দা, দুনিয়ায় কি কোরআন পড়ো নাই? আল্লাহ তাআলা তো আগেই সব জানায় দিয়েছেন।
فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ তো আগেই বলেছেন যে তোমার ওই কিয়ামতের দিন তোমার যে আমলনামা হবে, ওই আমলনামার মধ্যে যদি ছোট্ট একটা ভালো কাজ করো তাও দেখতে পাবে, যদি ছোট্ট একটা মন্দ কাজ করো তাও দেখতে পাবে, কোনোটা বাদ যাবে না, সব কিছু লিখে থাকবে। কি বলে ঠিক কিনা? আমার আল্লাহ বলতেছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ছোটটা আছে, বড়ও আছে। আল্লাহর বান্দা ওই আমলনামা পড়তে থাকবেন। দুনিয়ার কিছু কিছু মানুষ আছে অস্বীকার করার অভ্যাস যাদের, মিথ্যা কথা বেশি বেশি বলে। কি বলে ঠিক কিনা? টেলিভিশন খুললেই দেখা যায় নেতাদের মিথ্যা কথা করছে। কি নেতারা বেশি মিথ্যা করবে না? হ্যাঁ, যে যত বেশি মিথ্যা বলতে পারে সে তত বড় নেতা। ঠিক কিনা? বড় বড় ঠিক কিনা? যে যত বড় নেতা সে তত বেশি মিথ্যা কথা কয়। ওই ওই মানুষগুলি তখন এই আমলনামা পড়বে আর উল্টা পেয়ার দেখবে, বলতে থাকবে। যেখানে নামাজ পড়েছে বলে হ্যাঁ ঠিক আছে, রোজা রেখেছে বলে হ্যাঁ ঠিক আছে, ভালো কাজগুলো বলে হ্যাঁ ঠিক আছে, কিন্তু যেখানে দেখেছে লক্ষ লক্ষ টাকা আমেরিকায় পাঠায় দিয়া বাড়ি করেছে বলে না, এই কাম তো করি নাই আমি। বলে অমুকের মাছের অমুকের গাছের আম করে খেয়েছে বলে না না আমি এটা করি নাই। অমুককে অন্যায় ভাবে হত্যা করেছে বলে না আমি এই কাজটা তো করি নাই। আল্লাহর বান্দা ওই কিয়ামতের দিন তখন আমলনামা পড়বে আর অস্বীকার করতে থাকবে। কি কর? এটা আমার কথা না আল্লাহর কথা? কি আয়াত পড়ে শোনাবো? শোনেন, আয়াত শোনেন। কিয়ামতের দিন ওই মানুষগুলো সব অস্বীকার করবে, বলে না আমি অন্যায় করি নাই, আমি আমেরিকায় বাড়িও করি নাই, লন্ডনে বাড়ি করি নাই, কোনো জায়গায় কিছু করি নাই, টাকা পয়সা বাংলাদেশ কিছু পাঠাই নাই, সব একেবারে বস্তা ধরি ঘরের মধ্যে পুঁতে রাখছিলাম। ঠিক আছে? ঘরে ঘরে ঠিক না? হ্যাঁ, ঘরের মধ্যে টাকা পাওয়া যায় নাই, এক একটা না কোটি কোটি টাকা ঘরের মধ্যে পাওয়া গেছে, আর বাইরে তো গেছেই। কি কর? ওই বান্দাগুলো কিয়ামতের দিন অস্বীকার করবেন। অস্বীকার করার পর আল্লাহ তাআলা তখন কি করবেন শোনেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই বান্দাগুলি যখন বেশি বেশি কথা বলবে, ফটর ফটর করবে, আল্লাহ তাআলা মুখে তালা মেরে দিবেন। কি করবেন? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখে তালা দিবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত কথা বলবেন। ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পা সাক্ষী দেবেন। ওই বান্দার হাত বলবে আল্লাহ এই বান্দা মিথ্যা বলতেছে, এই হাত দিয়ে অন্যায় ভাবে অমুকের গায়ে হাত তুলেছিলাম, এই হাত দিয়ে ঘুষ খেয়েছে, এই হাত দিয়ে সুদের লেনদেন করেছে, এই হাত দিয়ে অন্যায় কাজগুলো করেছে। পা তখন বলবে আল্লাহ আমি সাক্ষী আছি, ওই লোকটা যখন অমুকের বাড়িতে চুরি করেছে, ডাকাতি করেছে, আমি সাথেই ছিলাম। পাও সাথে থাকে না? কি কর? হাত দিয়ে চুরি করে আর পাও সাক্ষী থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন আমি বান্দার মুখে তালা মেরে দিব, বান্দার হাত কথা বলবে আর পা সাক্ষী দেবে। ওই বান্দার বিরুদ্ধে যখন সব কথা বলে দিবেন, ওই বান্দার চোখ দিয়ে টস করে পানি পড়বে, কাঁদবার বলবে আল্লাহ এই হাতকে কত যত্ন করেছি, 2000-5000 টাকা দামের ঘড়ি পরিয়েছি, ময়লা রাখতে দেই নাই, পায়ে পেলিকে জুতা পরিয়েছি, পায়ে ময়লা রাখতে দেই নাই। আজকে আমাদের ময়দানে আমার বিরুদ্ধে আমার হাত পা কেমন করে তোমার কাছে সাক্ষী দিয়ে দিল। কিয়ামতের দিন আপনার হাত পাও সব আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। কি বলেন? এটা আমার কথা না আল্লাহর কথা? কার কথা বলেন তো? জোরে বলেন কার কথা? আল্লাহর কথা এত আস্তে বললে চলবে না। যার গায়ে যত শক্তি আছে শক্তি দিয়ে বলতে হবে। কি করেন? আল্লাহ খুশি হবে না? বলেন এই কথা আমার কথা না আল্লাহর কথা? আরো জোরে বলেন কার কথা? আল্লাহ বলতেছেন যে কিয়ামতের দিন তোমার হাত পা সব সাক্ষী দিয়ে দেবে।
আমার হিসাব শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিবেন, হাবিব আজ কিয়ামতের ময়দানে প্রথম যখন হিসাবের কাট করাই, আমি মানুষদেরকে দাঁড় করিয়ে দেবো, আমি বিচার করবো, আমি আজকে বিচারক। আপনার একজন উম্মতকে নিয়ে আসেন, যে উম্মতকে দিয়ে আজকে আমি আমার বিচার শুরু করব। আমার বিচার শুরু হবে, আপনার একজন উম্মতকে নিয়ে আসেন। আল্লাহ রাসূল তখন কাকে নিয়ে যাবেন খুঁজতেছেন, ময়দানে ঘুরবেন আর খুঁজবেন, খুঁজতে খুঁজতে হযরত ওমরের সঙ্গে দেখা হবে। ওমরকে কে বলো? ওমর। আল্লাহ তাআলা বলেছেন যে আজকে আমার একজন উম্মতকে দিয়ে হিসাব শুরু হবে, সুতরাং চলে যায় আল্লাহর দরবারে, আমি প্রথমে হিসাব তুমি দেবে। ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ায় এত বেশি ভালোবেসে পাঠিয়েছিলেন, কিন্তু আমি আপনাকে খোলা তরবারি নিয়ে মারতে গিয়েছিলাম। আমার ভয় হয় আজকে যদি আল্লাহ বলেন, ওমর আমার রাসূলকে মারতে গিয়েছিলে কোন সাহসে, এই হিসাবটা দিয়ে তারপরে জান্নাতে যাও, আমি ওমরের ক্ষমতা নাই, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ হাবিব ওমরের কাছ থেকে ফিরে আসবেন, এরপরে হযরত উসমানের সঙ্গে দেখা হয়ে যাবে। উসমানকে বলবে, উসমান আল্লাহ তাআলা বলেছেন আমার একজন উম্মতকে দিয়ে বিচার শুরু হবে, চলো তুমি যাই। উসমান ডেকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে অনেক টাকা দিয়েছিলেন, অনেক সম্পদ দান করেছিলেন। আমার ওই সম্পদের গোডাউনের দাবি টানতে 40টা উট লাগতো, এত সম্পদ আল্লাহ দিয়েছিলেন। আজকে আমাদের দিন আল্লাহ যদি বলেন, উসমান রে এই সম্পদ গুলো আমি আল্লাহর পথে ব্যয় করেছ না আল্লাহর বিপক্ষে ব্যয় করেছ, হিসাব দিয়ে তারপরে জান্নাতে যাও, আমি উসমান হিসাব দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন। হুজুর সেখান থেকে ফিরে যাবেন, ঘুরতে ঘুরতে আলীর সঙ্গে দেখা হবে। হযরত আলীও রাজি হবেন না। আলী বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে দুনিয়াতে আসাদুল্লাহিল গালিব বলেছিলেন, দুনিয়ায় ডাক পাঠিয়েছিলেন, কিন্তু আমি আলী আল্লাহর দ্বীনের পক্ষে এই শক্তি কাজে লাগিয়েছি না বিপক্ষে? আর যদি আল্লাহ জিজ্ঞেস করেন, আমি উত্তর দিতে কি বলেন, পারা যাবে? পারা যাবে না। আল্লাহ হাবিব হযরত আলীর কাছ থেকে ফিরে আসবেন, মনটা খারাপ করে ময়দানে ঘুরতে থাকবেন। ঘুরতে ঘুরতে হযরতে আবু বকর সিদ্দিকের সঙ্গে দেখা হয়ে যাবে। আল্লাহ নবী আবু বকর তার কাছে যাইয়া দাঁড়িয়ে যাবেন, আগেই কোনো কথা বলবেন না। আবু বকরের হাত কাছে ধরে বলবেন, আবু বকর আমি তোমার একটা কথা বলবো, ওয়াদা করতে হবে, রাখবে কিনা বলো? আগে বলো রাখবে কিনা, যদি বলো তাহলে বলবো, তাছাড়া বলবো না। কারণ তিনজনের কাছ থেকে তো রাসূল বিদায় নিয়েছেন। কি কর? আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কোনোদিন আপনাকে ছাড়া থাকি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ছাড়া কখনো আমি থাকি নাই, সারা জীবন আপনার কাছে কাছে থেকেছি। মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় গিয়েছিলেন, সেখানেও আমি ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমাদের ময়দানে আপনি যা বলবেন তাই মেনে নেব, আমি কোনো কথা অমান্য করব না। হুজুর বলেন, আপনি কি বলতে চান? আল্লাহর হাবিব বললেন, আবু বকর আজকে আমাদের ময়দানে আল্লাহ তাআলা আমার একজন উম্মতকে নিয়ে যেতে বলেছেন, তাকে দিয়েই বিচার শুরু হবে। আবু বকর তুমি চলে যাও, বিচার আল্লাহ তাআলার কাছে প্রথমে হিসাব তুমি দিবা। আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর মুখের দিকে তাকাবেন, বলবেন, ইয়া রাসূলুল্লাহ, অমান্য করার ক্ষমতা নাই, তবে আমার একটা শর্ত আছে। বলো তোমার কি শর্ত? ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আল্লাহর দরবারে দাঁড়ায় হিসাব দেব, আপনি আমার পাশে দাঁড়িয়ে থাকবেন, আপনার ডান হাত কানাতে ধরে তারপরে আমি হিসাব দেব। ইয়া রাসূলুল্লাহ, হিসাব দিতে গিয়ে যদি আমার ভুল হয়ে যায়, আল্লাহ তাআলা যদি রেগে যান, আমি বলবো, রব্বুল আলামিন, আমি আবু বকর গুনাহগার, জীবনে কোনো ভালো আমল করতে পারি নাই আল্লাহ, তবে একটা আমল করেছি, দুনিয়ার সবথেকে বেশি মহব্বত তোমার রাসূলকে আমি করতাম। আমার জীবনের চাইতে, আমার কলিজার চাইতে আপনার রাসূলকে ভালোবাসতাম। আই আল্লাহ, তার প্রমাণ আপনার রাসূল আমার পাশে দাঁড়িয়ে আছেন, আপনার রাসূলকে সাথে নিয়ে হিসাব দিচ্ছি। ইয়া রাব্বুল আলামিন, তোমার নবীর মুখের দিকে তাকাইয়া আমি আবু বকরের জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ।
এই রে মা, এই কিয়ামতের দিনও আবু বকর সিদ্দিক বলছেন, হুজুর আপনি আমার পাশে দাঁড়ায় থাকবেন, আমি আপনাকে ভালোবাসি তো দুনিয়ায়, এই প্রমাণ স্বরূপ আল্লাহর কাছে বলে আমি আল্লাহর কাছ থেকে মাপ চাইয়ে নিতে পারি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হিসাব শুরু করবেন, আবু বকরের হিসাব হয়ে যাবে, এরপরে মিজানের পাল্লা হিসাব শুরু হবে। ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আল্লাহ তাআলা সুন্দর একটা বসার ব্যবস্থা করেছেন, আপনি বসেন, সেখানে চলেন যাই। আল্লাহ নবীকে নিয়ে যাওয়া হবে, দেখা যাবে জান্নাতের সামনে 313 খানা চেয়ার, আর জাহান্নামের সামনে একটা সুন্দর বড় চেয়ার। হুজুরকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনার চেয়ারখানা, আপনি এখানে বসে থাকেন, আপনি এখানে বসেন, আর এই 313 খানা চেয়ার, 313 জন পয়গম্বরের জন্য আল্লাহ রেখেছেন, আল্লাহর হাবিব চেয়ারে বসে থাকবেন, এদিকে হিসাব শুরু হবে, মিজানের পাল্লা হিসাব শুরু হয়ে যাবে। মিজানের পাল্লায় যখন তুলে দেওয়া যাবে, দেখা যাবে কিছু মানুষের সওয়াব হালকা হয়ে গেছে, কিছু মানুষের সওয়াব ভারী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা জোরে জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মিজানের পাল্লায় কিছু মানুষের সওয়াব ভারী হবে, কিছু মানুষের গুনার পাল্লা ভারী হয়ে যাবে। যাদের সওয়াবের পাল্লা ভারী হবে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে, আর যাদের গুনার পাল্লা ভারী হবে তাদের হাতে পায়ে বেড়ি লাগায়া তখন ফেরেশতারা জাহান্নামের দিকে টানতে লাগবে। বেরি, ডান্ডা বেরি দেখছেন আপনারা? ইগন দেখেন তো কথা, টেলিভিশনে অনেক আল্লাহর বান্দাকে হাতে পায়ে বেরি লাগায় নিয়ে যায় না? হ্যাঁ, ডান্ডা বেরি দুই পায়ে দুইটা শিকলের মতো দেওয়া থাকে, দুই হাতে থাকে, গলার মধ্যে থাকে, কি বলো ঠিক না? হ্যাঁ, ডান্ডা বেরি বলা হয়। এই ডান্ডা বেরি পরানো হবে কিয়ামতের দিন। এই যারা আল্লাহর হুকুম পালন করে নাই, যারা বেদিন, কোরআনের দুশমন, কোরআনের বিপক্ষে যারা জীবনযাপন করেছে, তাদেরকে ডান্ডা বেরি পরায় টানতে থাকবে। এর মধ্যেও কিছু মানুষ আছে যারা সওয়াবও করেছে, গুনাহও করেছে। এখন কিছু আল্লাহর বান্দার সওয়াবের পাল্লা আর গুনার পাল্লা সমান সমান হয়ে যাবে। কি করে? সমান সমান হয়, কারো গুনাহ একটু বেশি, সওয়াব একটু বেশি। এই আমার ওই বান্দাগুলিকে হাতে পায়ে বেরি লাগায়া টানতে টানতে নিয়ে যাবে জাহান্নামের দিকে। কিছু দূর আগা যাওয়ার পরে ওই মানুষগুলি বলতে থাকবে, আরে দুনিয়ায় কত মহব্বতের মানুষ ছিল, যারা আমাদেরকে কত কষ্ট করে মানুষ করেছেন, আজকে তারা কোথায়? আজ এই কঠিন বিপদের দিনে তারা কি একটু সাহায্য করবে না? একটু সাহায্য করবে না? দুনিয়ায় পিতা মাতা, ভাই ব্রাদার, আত্মীয় স্বজনেরা সাহায্য করে, কি করে? পুলিশ যদি এসে আল্লাহর কোন বান্দাকে ধরে নিয়ে যায়, কি করে? ধরে না? হ্যাঁ, আল্লাহর বান্দাকে ধরে, ধরার পরে এই আল্লাহর বান্দাকে ধরে নিয়ে যাচ্ছে, বাপ্পা যায় দৌড়ে, হাত পা ধরে ধরে, ভাই ব্রাদার যায় কত ফন্দি ফিকির করে, বলে স্যার টাকা দেবেন, 5,000 ছাড়িয়ে দিয়ে যান। কি যাই না অনেক সময়? হ্যাঁ, বলে 5,000 হবে না, 10,000 টাকা দিয়ে, 10,000 চাই দিচ্ছে। কষ্ট কষ্ট করে 10,000 দিয়ে দেয়, তখন গায়ে পিছন দিয়ে তোর মাথা একের এক করে পলাবো। আমি তো বলতে পারি যে আমি ধরতে পারিনি স্যার, ও পলাইছে, ঠিক না? হ্যাঁ, দুনিয়ায় এমনি করে বাঁচার সুযোগ আছে। তারপরে আপনি যদি জেলেও যান, তারপরে আপনার আত্মীয় স্বজন, সন্তান বা প্রতিবেশী, নেতা টেতারা যায় আপনাকে জামিন দিয়ে আসবে, আসবে কেন? কিন্তু ওই দিনকে আপনাকে কে জামিন দেবে? আহা, ওই মানুষগুলো তখন কাঁদতে থাকবে, আফসোস করবে, হাই রে আমার সে আব্বা কোথায়, আমার সে মা কোথায়? ওই কিয়ামতের দিন হাতে পায়ে বেরি লাগায়া যখন টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবেন, ওই জাহান্নামের দিকে যাওয়ার সময় ওই বান্দা করি তখন আরে চিৎকার করে কাঁদবার বলবে, আব্বা তুমি কোথায়? আজ কিয়ামতের দিন তোমার কলিজার বেটা আজকে জাহান্নামের দিকে চলে যায়, একটু আসো আমারে বাঁচাও। মা তুমি কোথায়? দুনিয়ায় কত আদর করতে আমারে, কত ভালোবেসেছ,
আরে কোনদিন আমার কষ্ট কষ্ট দেখতে পারো নাই, আমার কষ্ট সহ্য করতে পারো নাই। আজকে আমাদের দিন তোমার সেই কলিজার বেটা হাত পায়ে পেরি দিয়া তাকে জাহান্নামের দিকে নিয়ে যায়, তুমি আমার একটু বাঁচাও, আমার একটু বাঁচাও। আফসোস করবে, হাই হাই করবে, বলেন এই দুনিয়ায় আপনার সবচেয়ে আপনজন তো এরাই। কিগণ দুনিয়ায় কে ডাকার আপনজন আমাদের চেয়ে আল্লাহ ভালো জানে না? কি ভালো কন ভালো জানে না? আল্লাহ ভালো জানে। আল্লাহ বলছেন দুনিয়াতে সবচাইতে তোমার আপনজন এই কয়েকজন মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ায় তোমার আপন, তোমার ভাই, তোমার আব্বা, তোমার মা, তোমার স্ত্রী আর তোমার সন্তান বেটা বেটি, কিয়ামতের দিন এই মানুষগুলি কেউ তোমার উপকার করবে না, কেউ তোমারে বাঁচাতে পারবে না। ওই বাচ্চাগুলি কাঁদবে, ভাই আসবে না, আব্বা আসবে না, মা আসবে না, প্রাণের বিবিও সেদিন আগে আসবে না। পরিবার বেটা বেটির জন্য এত কষ্ট করলেন, আরে ছেলের যদি অসুখ হয় মায়ের চোখে ঘুম আসে না। কি কর সে রাতে ঘুম হয়? ঘুম হয় না। সারা রাত সন্তানের মাথার কাছে বসে থাকে, পানির পট্টিটার রাত ফুরায় না কেন, রাত শেষ হয় না কেন ফোন করতে থাকেন। স্বামীকে ডেকে বলে এখন রাত্রে কি ডাক্তার পাওয়া যাবে না? স্বামী ডেকে বলে না এত রাত্রে ডাক্তার পাওয়া যাবে না, একটু ধরতে ধরো, সকালবেলা তোমার বেটাকে আমি হাসপাতালে নিয়ে যাবো। এই কিয়ামতের দিন ওই মা আগে আসবে না, বাপ আগে আসবে না। ফেরেশতারা বলবে আজকে কেঁদে কোনো লাভ নাই, আজকে আমাদের দিন তোমারে কেউ সহযোগিতা করবে না, আজকে আমাদের কেউ সহযোগিতা করবে না। তোমার বাপ আসবে না, তোমার ভাইও আসবে না, তোমার মা আসবে না, তোমার পরিবার বেটা বেটিও আসবে না, তোমার স্ত্রীও আসবে না। তাহলে কি করা যায়? ফেরেশতারা বলবে একটা পরামর্শ দিতে পারি। আজ এই বিপদের দিন আখেরি জামানার পয়গম্বর বিশ্বনবী তোমাদের বাঁচাতে পারেন, এছাড়া কেউ বাঁচাতে পারবে না। ওই মানুষগুলি তখন কাঁদতে লাগবে, হাতে পায়ে বেরি লাগে, টানতে লাগবে বেরি তারা। আর তখন ওরা তখন ফিরে বলবে ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায়? আজকে আমাদের দিন বড় বিপদে পড়ে গেছে, জাহান্নামে চলে যাচ্ছে, আপনি আমাদের একটু রক্ষা করেন। ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায়? এমনি করে করে ওরা চিৎকার করে করে কাঁদতে থাকবে। আল্লাহর হাবিব জাহান্নামের দরজার সামনে চেয়ারে বসে থাকবেন, ওখানে হুজুর বসে আছেন, আর এই বান্দাগুলি তখন চিৎকার করে কাঁদবে আর যাইতে লাগবেন। এমনি করে করে যখন দূর থেকে জাহান্নামের দরজা দেখবে, ওরা তখন আরো বেশি করে চিৎকার করে কাঁদবে আর বলবেন ইয়া রাসূলুল্লাহ ওই তো জাহান্নামের দরজা দেখা যায়, অল্পক্ষণের মধ্যেই তো জাহান্নামে পড়ে যাব, আপনি কোথায় আসেন, আমাদেরকে একটু রক্ষা করে। ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায়? হঠাৎ করে দূর থেকে বিশ্বনবীর কানে আওয়াজ ভেসে আসবে, কে যেন ডাকতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কে যেন কান্দে, কে যেন ডাকে। হুজুর চেয়ার থেকে রাতে উঠবেন, হাসরের ময়দানে দৌড়াবেন। আল্লাহর হাবিব হাসরের ময়দানে দৌড়াবেন, আর দেখবেন কে রে ডাকে, আমারে কে ডাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলেন। হুজুর খুঁজতে থাকবেন, খুঁজতে খুঁজতে দেখেন আল্লাহ নবীর একটা উম্মতকে হাতে পায়ে বেরি লাগায়া ফেরেশতারা টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। হুজুর এমনি করে সামনে দাঁড়ায় যাবে, হাদিস সাক্ষী হুজুর হাত এমনি করে দাঁড়ায় বলে ফেরেশতারা থামো, এরা কারা, এদের কোথায় দিয়ে দাও? ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ এরা আপনার উম্মত, এদের গুনার পাল্লা ভারী হয়ে গেছে, যার কারণে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব বলবেন ও ফেরেশতারা কিছু বলে দিও না, আরেকটা বার মিজানের পাল্লায় তুলে দাও, ফিরায় নাও, তুলে দাও। আমি রাসূল নিজে থেকে দেখতে চাই আমার উম্মতের গুনার পাল্লা কেমনে ভারী হয়ে যায়। আরেকটা বার মিজানের পাল্লাটা তুলে দাও না, ফিরে আনা হবে। হাদিস সাক্ষী ফিরে আনার পরে
আল্লাহর ওই নবীর উম্মত গুলিকে আবার মিজানের পাল্লায় তুলে দেওয়া হবে। তুলে দিয়ে দেখা যাবে সত্যই সওয়াবের পাল্লা হালকা হয়ে গেছে আর গুনার পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহ নবী এক টুকরো কাগজ বতন করে তার ডান হাতখানা এমনি করে পাল্লায় রাখবেন। পাল্লা রাখার পরে আস্তে করে সওয়াবের পাল্লা নিচু হয়ে যাবে। হুজুর বলে ফেরেশতারা এখন দেখো তো কি? বলে হুজুর আপনি তো হাত রেখেছেন, আপনার হাতের জন্য ভারী হয়ে সওয়াবের পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহ হাবিব বলবেন আমি যদি হাত তুলে ফেলি, ফেরেশতারা বলবে হুজুর হাত তুলে ফেলার পরেও যদি সওয়াবের পাল্লা ভারী থাকে তাহলে আপনার উম্মত আর জাহান্নামে যাবে না, জান্নাতে চলে যাবে। আল্লাহ নবী হাত তুলতে যাবেন এমন সময় আল্লাহ বলেন ও মিজানের পাল্লা খবরদার বেয়াদবি করবি না, আমার রাসূল তোর উপর হাত রেখেছে। আমার নবী হাত তোলার সঙ্গে সঙ্গে এই লোকটার গুনার পাল্লা ভারী নয়, এই লোকটার সওয়াবের পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সওয়াবের পাল্লা ভারী হয়ে যাবে। হুজুর হাত তুলবেন। হুজুর বলে ফেরেশতারা দেখো দেখি আবার উম্মতের গুনার পাল্লা ভারী আর নাই, সওয়াবের পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহ হাবিব বলবেন ফেরেশতারা আমার এই উম্মতগুলির হাত পায়ের বেড়ি তাড়াতাড়ি খুলে দাও, ওদের এই বারণগুলো খুলে দাও। বারণগুলো যখন খুলে দেওয়া হবে, খুলে দেওয়ার পরে ফেরেশতারা খুলে দেবেন। রাসূল বলবেন যাও যাও তোমরা এখন জান্নাতের দিকে চলে যাও। ওই উম্মতরা আর যাইতে যাবে না, উম্মতরা যাইতে চাইবে না। ওরা তখন চুপচাপ দাঁড়িয়ে থাকবে আর বলবে আপনি কে? আপনার তো পরিচয় পাইলাম না। আজ কঠিন কিয়ামতের দিন, এত মুসিবতের সময় জাহান্নামের দিক থেকে আমাদেরকে ফিরাইয়া আপনি আমাদেরকে জান্নাতের দিকে পৌঁছে দিলেন, আপনি কে? এই কথা বলে ওই হাসরবাসীরা নবীর কদম জড়িয়ে ধরবেন। আল্লাহর হাবিব ওদেরকে তুলে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলবেন উম্মতেরা আমারে চিনতে পারো নাই, আমি আর কেউ নাই, আমি তোমাদের সেই গুনাহগার উম্মতের কান্ডারি। সারা জীবন যে উম্মতের জন্য কেঁদেছি, আজকে আমাদের দিন তোমরা আমাকে চিনতে পারলে না। আজকে আমাদের দিন চিনতে পারলে, আমি তো সেই রাসূল, সেই গুনাহগার উম্মতের কান্ডারি। ভাইরা আমার এই মানবগুলিকে তখন জান্নাতের দিকে নিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা যাউহা, যারা জাহান্নামী হবে ওদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিয়ে যাবে। ওয়াসিকা মানে ধাক্কা দেওয়া। পাশাপাশি আবার আছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, আর যারা জান্নাতি হবে তাদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে জান্নাতের দিকে নিয়ে যাওয়া লাগবে, নিয়ে যাবে। এখন কনে কেমন জান্নাতে ধাক্কা খাওয়ার লাগবে? কি কর আল্লাহ তো একই সাথে ব্যবহার করলেন, অসিকা মানে ধাক্কা দেওয়া। জাহান্নামী যারা তাদেরকে ধাক্কায় ধাক্কাতে নিয়ে যাবে, আবার জান্নাতি যারা তাদেরকেও ধাক্কা ধাক্কা নিয়ে যাবে। ভাইরা আমার এটা বোঝাতে গিয়ে বলা যায় যে পুলিশ চোরকে ধরতে আসছে, এখন চোর পিছন দিয়ে পালায় গেছে। একদিন দুই দিন তিন দিন কিছুতেই ধরতে পারে না। অনেক কষ্ট করার পরে একদিন ধরে ফেলছে। ধরে ফেলার পরে পুলিশ এখন পা ধরে ধরে বলে ভাই আপনি আমার ধর্মের ভাই, আপনি আমার বাপ, আমাদের ছাড়িয়ে দেন, আমি আর জীবনে অন্যায় করবো না। পুলিশ কয় বেটা তোর জন্য যত কষ্ট করছি আমি, একবার যখন পাইছি তখন তোরে আর ছাড়বো না, এই এক ছাড়বো না। আর বন্ধু ছোটবেলার বন্ধু অনেকদিন দেখা নাই, বন্ধু এলাকায় আসছে, মনে মনে চিন্তা করে যে বন্ধুর বাড়িতে দেখা করে যায়। বন্ধুর বাড়িতে আসার পরে বলছে বন্ধু অনেকদিন পরে তোমার সঙ্গে দেখা। ছোটবেলার বন্ধু বুকে বুক মিলাইছে, কি আদর কি ভালোবাসা। কিন্তু বন্ধু বলতে দেখো বন্ধু যদিও অনেকদিন পরে দেখা, কিন্তু আজকে এত ব্যস্ত যে আমার থাকার কোনো মতো সম্ভব নয়, আমি কিন্তু অল্পক্ষণের মধ্যে চলে যাব। বন্ধু বলছে বন্ধু এতকাল পরে যখন তোমার পাইছি তোমার আর ছাড়বো না, এই এক ছাড়বো না। এখন পর বন্ধুর ছাড়বো না আর পুলিশের ছাড়বো না কি এক জিনিস হয়? হ্যাঁ ঠিক আছে, বন্ধুর ছাড়বো না আর পুলিশের ছাড়বো না এক জিনিস নয়। অর্থাৎ জাহান্নামীরা জাহান্নামে যাইতে চাইবে না, তাই তাদেরকে ধাক্কাইয়া ধাক্কাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর জান্নাতীদের ধাক্কানো কেন লাগবে?
এই জন্য লাগবে জান্নাতীরা যখন জান্নাতের দিকে যাইবে ওদের জন্য সুন্দর সুন্দর গেট তৈরি করা হবে, লাল কার্পেট পাড়া থাকবে। ওই জান্নাতীরা ওই সুন্দর সুন্দর জায়গা দেখে ওই গেটের কাছে যাইয়া ওরা তখন বসে পড়বে, ওখানে বসে পড়বে। এখানে বসতো কেন? এটা জান্নাত তো না, এটা জান্নাত না, জান্নাত আরো সামনে ওঠো, ওঠো না। তখন উঠে ধাক্কা দিয়ে বলে যাও যাও সামনে আরো আগায় যাও। বাইরে আবার এমনি করে করে ধাক্কাইতে ধাক্কাইতে অর্থাৎ ওদেরকে জান্নাতের সামনে নিয়ে যাওয়া হবে। আগে থেকেই তাদের জন্য জান্নাত খুলে রাখা হবে। ধরে ধরে বলেন সুবহানাল্লাহ। ওদের জন্য আগের থেকেই জান্নাত খুলে রাখা হবে, ওদের জন্য জান্নাত খুলে রাখা হবে। তখন আল্লাহর বান্দাগুলি জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে প্রবেশ করার পরে তাদের জন্য সুন্দর সুন্দর খাবার পরিবেশন করা হবে। কি করা হবে? সুন্দর খাবার। জান্নাতে আল্লাহ তাআলা কি খাবার দেবেন এই কথাগুলো আল্লাহ বলেন নাই কোরআন শরীফে? তার হাদিসে আছে জান্নাতের খাবার কি হবে। আবার মা বোনরা যারা আসছেন, আমার মা বোনদেরকে বলবো যে অনেকেই আছে যে মেয়ে বিয়ে দেওয়ার উপযুক্ত, কিছুদিন পরে জামাই আসবে, কি করেন? হ্যাঁ, এখন জামাইকে কি খাওয়াবেন? আল্লাহ তাআলা জান্নাতীদের কি খাওয়াইছেন, কোন খাবারটা ভালো, এগুলো আল্লাহ তাআলার কাছ থেকে একটু শুনে নেন। জান্নাতে যারা হবে তাদেরকে 4 প্রকারের খাবার দেওয়া হবে। কয় প্রকারের? 4 প্রকারের খাবার। প্রথম নম্বরে খাবার দেওয়া হবে জান্নাতি যারা হবে, ওই জান্নাতের মানুষগুলি জান্নাতের ভিতরে পরিবেশন হবে। আল্লাহ তারা এরা আজকে আমার মেহমান, ওদেরকে খাবার দাও। ওই জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে যাবে তখন তাদের জন্য প্রথম খাবার দেওয়া হবে 1 নাম্বার। কয়টা খাবার? 4টা খাবার। তার মধ্যে 1 নাম্বার আওয়ালু ইয়াকুলু আহলুল জান্নাহ কাবিদাতুন কাযিয়াদাতুল কারহাদাম। আল্লাহর হাবিব বলেন, বুখারীর বর্ণনা, কিয়ামতের দিন যারা জান্নাতি হবে জান্নাতে প্রথম নম্বর খাবার দেওয়া হবে মাছের ভুনা কলিজা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কি খাবার দেওয়া হবে? মাছের কলিজা ভুনা। খুব স্বাদের খাবার, কিন্তু মাছের কলিজা ভুনা খাবার দেওয়া হবে। জান্নাতি যারা হবে তাদের প্রথম নম্বর খাবার, 4 শ্রেণীর খাবার প্রথম খাবার। জান্নাতীরা এই খাবার পাওয়ার পরে তারা খাইতে থাকবে। ফেরেশতারা বলবে, ও জান্নাতীরা অত খাইও না, আরো আছে। পাইসাও মাছের কলিজা ভুনা সমানে বসাচ্ছ, কি কর? হ্যাঁ, একটু থামো, একটু থামো, অত খাইও না, আরো আসতেছে, সামনে আছে আরো। এই কলিজা ভুনা খাবার পরে আল্লাহ বলবেন, আমার জান্নাতি বান্দাদেরকে 2 নম্বরে খাবার পরিবেশন করা লাহমিন তাইরিম মিম্মা ইয়াশতাহুন। জান্নাতি যারা হবে তাদেরকে 2য় নম্বর খাবার দেওয়া হবে ভুনা পাখির গোশত ভুনা দেওয়া হবে। ধরে বলেন সুবহানাল্লাহ। লাহমিন তাইরিম মিম্মা ইয়াশতাহুন, পাখির ভুনা গোশত। এই ভুনা গোশত তো ভালো লাগে নাকি? হ্যাঁ, আপনার গরু পান বা অন্য কোনো গোশত পান যদি সুন্দর করে ভুনা ভুনা করে রান্না করে, এটা কিন্তু একটা ভালো খাবার। আমার মা বোনেরা একটু ভালো করে খেয়াল করেন, জামাই আসলে ওই 1 গাড়ি পানি দিয়ে ঝোল করে দিয়ে না, কি কর, একটু ভুনা ভুনা করে রান্না। আল্লাহ বলছে জান্নাতি যারা হবে তাদের 2য় নম্বর খানা হবে ভুনা পাখির গোশত, কবুতরের গোশত। তারপর বিভিন্ন রকমের সুন্দর সুন্দর গোশত গুলো ভুনা করে সামনে আনা হবে। জান্নাতি যারা হবে তাদের জন্য 2 নম্বরে খাবার দেওয়া হবে কি? ভুনা গোশত। মনে থাকবে, 1 নম্বরে মাছের কলিজা ভুনা, 2 নম্বরে আপনার গোশত ভুনা, 3 নম্বরে খাবার দেওয়া হবে কুল্লামা রাযিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযা আল্লাযী রুযিকনা মিন ক্বাবলু উতু বিহি মুতাশাবিহা। আর 3 নম্বরে খাবার দেওয়া হবে ফলমূল। কি দেওয়া হবে বলেন? ফলমূল দেওয়া হবে। আল্লাহর বান্দারা জান্নাতের ভিতরে যখন ওই জান্নাতীদেরকে খাবার দেওয়া হবে ফলমূল, সাদৃশ্যপূর্ণ। অর্থাৎ দুনিয়ায় আপনি কলা খেয়েছেন, দুনিয়ায় আপনি আঙ্গুর আপেল যা যা খেয়েছেন, জান্নাতের ভিতরে বান্দাদেরকে কলা খাইতে দেওয়া হবে। ওরা বলবে যে কিরাম কথা হইলো, দুনিয়ার কলা খাইতে জান্নাতের ভিতরে কলা। এবার একটা
কলা বাদে কোনো খাবার টাবার নাই। বলবে ও বান্দা, এ দুনিয়ার কলাটা খাইয়ে দেখো মজা কি। দুনিয়ার কলা খাইছো, দুনিয়ার চুচাগুলো ফেলে দিয়ে তারপরে কলা খেয়েছো, আর আজকে জান্নাতের খাবার, জান্নাতের কলা, ওই কলার চাইতে কলার চুচা আরো বেশি স্বাদ। সুবহানাল্লাহ। কলা খাইবা, চুচা খাইবা, সব খাও, খাই দেখো আগে, আগে অস্থির হয়ে না। ফল দেওয়া হবে, কলা দেওয়া হবে, আপেল দেওয়া হবে, আপনার কমলা দেওয়া হবে, বেদেনা দেওয়া হবে, ওইগুলোর ফল ফেলে দেওয়া, ওই চুচা ফেলে দেয় না, বান্দা সব খাইতে থাকবেন। আল্লাহর বান্দা সুন্দর সুন্দর ফলগুলো খেয়ে বলবে সত্যই তো, দুনিয়ার কলা আর এই কলা এক হতে পারে না। কি কর, দুনিয়ার এই চিনি চাম্পা কলা নাকি, বড় বড় বিশাল বিশাল কলা। আমি যখন দাখিল পাস করলাম, দাখিল পাস করার পরে আলেম ভর্তি হওয়ার জন্য গেলাম সেই উসমানপুর বরাকপুর আলমডাঙ্গার পাশে। ট্রেন থেকে নামার পরে অনেক দূর রাস্তা হেঁটে হেঁটে গেলাম। আপনার যাইতে যাইতে ক্লাসের টাইম শেষ, 4টা পার হয়ে গেছে। হাঁটতে হাঁটতে আমরা 2 বন্ধু গেছি, এত ক্ষুধা লাগছে, ক্ষুধা আমি আর সহ্য করতে পারতেছি না। এখন একটা দেখি দোকান খোলা, এখন দোকানে যাই দেখি খালি কলা ঝুলানো ছড়িকে ছড়ি, কিন্তু সব কাঁচা কলা, পাকা না, একদম সবুজ কাঁচা। আমার জীবনে এই কলা দেখিনি কোনোদিন আমি, কাঁচা কলা। দেখো দোকানদার ভাই, পাকা কলা নাই, খুব খিদে লাগছে, কি কাঁচাটা রেখে দিয়েছে। এটা তো পাকা কলা, মানে ওই যে সাগর কলা, তারপর অন্য কলাগুলো কিন্তু কোনো গাও কিন্তু রং হয় না, আজকাল তো রং করে কিন্তু আসলে রং হয় না। তো বলছে যে পাকা কলা নাই, বলে হ্যাঁ এটা তো পাকা কলা। তার খুঁজে দেখি যে বারের ভিতরে কত সুন্দর শাহাদার কলা। জান্নাতীরা তখন ওই ফলগুলো খাইতে থাকে, তারা বলবে থামো, একটু থামো, আগে যদি খাই শেষ করে বলে আর কি খাওয়া নেই। এটা কয় নম্বর? 3 নম্বর। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তখন দেওয়া হবে ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, শারাবে তাহুর তাদের খেতে দেওয়া হবে। আল্লাহর বান্দাদেরকে নারায়ে তাকবীর। আজকের প্রধান বক্তা যারা বলে মারহাবা ভাই, প্রধান বক্তা এসে গেছে ইনশাআল্লাহ। এখন ওরে মূল্যবান কথা বলবেন, একটু থামো, আমি ফিনিশিং দেই ভাই বাবা। তাহলে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে 4টা খাবার দেবেন। কয়টা খাবার? 1 নম্বরে মাছের কলিজা ভুনা, মনে আছে? 2 নম্বরে কি? ভুনা গোশত। 3 নম্বরে ফলমূল, আর 4 নম্বরে হচ্ছে পানীয়। সেই দিন কিয়ামতের দিন জান্নাতের ভিতরে 4টা পানির ঝর্ণা থাকবে। কয়টা? 4টা। একটা থাকবে স্বচ্ছ মিনারেল ওয়াটার পানি, 2 নম্বরে দুধের ঝর্ণা, 3 নম্বরে মধুর ঝর্ণা, আর 4 নম্বরে মদের ঝর্ণা। 4টা থাকবে। কি কর, এখান থেকে যত খুশি তত খেতে পারবে। কিন্তু দুনিয়ায় তো মদ খাওয়া হারাম ছিল, কি কর, তাই না? কিয়ামতের দিন মদ খাওয়া হালাল, হারাম থাকবে না। জান্নাতের ভিতরে মদ খাবে, কিন্তু দুনিয়ার মদ আর জান্নাতি মদের মধ্যে পার্থক্য হচ্ছে, দুনিয়ার মদ খাইলে মানুষ মাতাল হয়, আর জান্নাতের মদ খাইলে কোনো মাতাল হয় না। কি কথা ঠিক না? দুনিয়ার মদ খাইলে হিসাব থাকে না। অনেকদিন আগে আমার বাড়ির পাশে এক লোক ওই বন্ধুরা সাথে করে নিজে মদ খাওয়াইছে। এখন মদ তো ধরেন নতুন মানুষ যখন খায় কি অবস্থা হয়, খাইছে তো বেশি করে খাইছে, খায়ে একেবারে লুঙ্গি মুঙ্গি ভরি পায়খানা ফিরে অবস্থা খারাপ, টাল মাটাল করতে করতে বাড়িতে মাঠ কাছে, মা এমা দেখতো আমি হেগে ফেলেছি নাকি? মা কয় না, তুমি হাগন, একটু রস বাড়াইছে। মানে দুনিয়ার অবস্থাটা আছে, কিন্তু জান্নাতি যারা হবে তাদেরকে মদ দেওয়া হবে। ওই মদ কখনো কি খাইলে মাতাল হবে না। বাইরে আমার এই জান্নাতীরা জান্নাতের মধ্যে খাইতে থাকবে, আর জাহান্নামের টাকা টাকায় দেখবে। ঠিক আছে? এরপরে জাহান্নামীদের কি খাওয়াতে হবে আমি আর কথা বাড়াতে পারলাম না, যেহেতু হুজুর চলে আসছে। আমি কোরআনে কারীম থেকে যে আলোচনা শুরু করছিলাম, ঘটনা তো ঘটতেইছে, কি বল ঘটছে না? আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। সেই ঘটনা ঘটবেই ঘটবে, অর্থাৎ কিয়ামতের সেই ঘটনা। কিয়ামতের দিন এমনি করে ধারাবাহিক সবগুলো ঘটতে থাকবে।
আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন ওই কিয়ামতকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। কি বলেন আছে? কোনো সুযোগ নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যদি আবার তৌফিক দেন কখনো শোনানোর, এরপরে আল্লাহ তাআলা এই জান্নাতীরা খাবে আর জাহান্নামীরা টাকায় টাকায় দেখবে। আল্লাহ তাআলা কি বলতেছেন এই সূরা আরাফের মধ্যে সে কথা বলে দিয়েছেন। এরপরে জান্নাত জাহান্নামী যারা হবে তাদেরকেও 4টা খাবার দেওয়া হবে। কয়টা খাবার? ওদেরকেও 4টা খাবার। জান্নাতী যারা তাদেরও 4টা খাবার, জাহান্নামী যারা তাদেরও 4টা খাবার। সেই কথা আর বলার সুযোগ হলো না, কারণ আমরা তো এদের আগেই বলেছি ঘরকা মুরগি কি ডাল বরাবর। কারণ এলাকার বড় বড় মাহফিল সব মাহফিলে আমাদের কোনো চান্স নাই। কি করেন? হ্যাঁ, ওই বাইরে থেকে 80,000 90,000 টাকা দিয়ে দিই সব বড় বড় বক্তা দিয়ে আসে ওয়াজ শোনার জন্য। কি করেন? আরে ও পাগলের মধ্যে ওয়াজ করে বারো। আল্লাহ তাআলা যদি আবার কোনোদিন সুযোগ দেন ইনশাআল্লাহ আল্লাহর কোরআন থেকে আমরা সবাই আলোচনা করব এবং আলোচনা শোনার চেষ্টা করব। ভাইরা আমার এখনই আপনাদের সঙ্গে আলোচনা করবো। আপনারা একটু ফাঁকা জায়গা পুরোটা এগিয়ে আসেন তো, একটু হুজুরকে একটু পরিবেশ তৈরি করে দেন। সুন্দর আলোচনা করার সুযোগ পেতে আছেন, আগে আছেন। আর একটু তাকবীর দিয়ে একটু ভালোভাবে নিজেকে তৈরি করে নেন। কি বলেন? হ্যাঁ, তাকবীর দেন। নারে তাকবীর। বলে না এই কেমন কাম হবে না, কেমন করে তাকবীর তো গা গরম হয়ে যায়, ঘুমও চলে যায়। বুঝা পারবেন তো? দেখি গায়ে কত শক্তি আছে। নারে তাকবীর। না, ব্যাটারি দুর্বল। ঠিক আছে, ও কাজী করার সময় তো খুব জোরে কেউ নারায় তো ফিটি চলে যায়। ও কামে পারেন না। এইবার আর একটা শেষবার, যার গায়ে যত শক্তি আছে জোরে সরে তাকবীর ধ্বনি দিয়ে বসবেন। আল্লাহর কোরআন থেকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। কি কন? হ্যাঁ, রেডি হন। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হুজুরের ওয়াজ